হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই দেখো আমরা দীঘা ঘুরতে গেছিলাম। তো এই যাওয়াটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই যে সকাল ভোরবেলা উঠে চলে গেছিলাম, আমরা লোকাল ট্রেনে গেছিলাম জানো তো। তারপরে ওখান থেকে চলে গেছিলাম হাওড়ায় যে বন্দে ভারত দাঁড়িয়ে ছিল, আমি চলো বন্দে ভারতের সামনে একটা ফটো নেওয়া যাক। সবাই মিলে ফটো নিলাম। তারপরে এই যে আমার বোনও বলছে দিদি চল একটা রিলস বানাই ট্রেনে একটা রিলস বানিয়েছিলাম দুই বোনে। তারপরে এখান থেকে হাওড়া থেকে মেছেদা স্টেশনে নেমেছিলাম, ওখানে বসে একটা সেলফি সবাই মিলে। তারপরে দেখো ট্রেনের মধ্যে আমার মেয়ের অবস্থাটা দেখো, মানে এতটা জার্নি আর নিতে পারছে না। আর আমার মুখ চোখের অবস্থাও দেখো ভালো না, মানে এত জার্নি তো কোনোদিন করি না। এই যে অবশেষে আমরা দীঘা স্টেশনে পৌঁছেছি। দীঘায় নেমে প্রচুর পারছি না, যাচ্ছি এবার হেঁটে হেঁটে হোটেলে। দেখো মুখ চোখের অবস্থাও দেখছি কী হয়েছে। প্রায় 5-6 ঘন্টায় যে হোটেলে গিয়েই তাড়াতাড়ি করে চেঞ্জ করে আমরা চলে গেছি চান করতে। কিন্তু দেখো দুঃখের বিষয়, কোথায় জল, একদম পাথরগুলোর কাছে জল। তাই ওই পাথরেই বসে বসে মানে ঝর্ণার মতন জলের ঝাপটানি খেতে হচ্ছে, আর সেরকমভাবে চান হয়নি। তারপরে এই দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে ঘুরতে। তারপরে যে দীঘার ওখানে পার্ক আছে, পার্কে খুব সুন্দর, পার্কটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। পার্কের মধ্যে অনেক ফটো তুলেছি সবাই মিলে, খুব মজা করেছি, খুব সুন্দর। পার্কটার ভিতরে সবাই বলা যায় মজা হয়েছিল, কি বলবো। আমার দাদা বলছে চান করবো, কত উঠি বাবা, আমি তো বই যাবো ওখান থেকে ট্রেনে ছুটকে আমি করে দিয়ে সেটাই যাবো বাবা। তারপরে এই যে বাবু মামাকে ধরেছে কি না নিয়ে গেছে। এইটাও খুব সুন্দর, ছোট করে গেম বাচ্চারা চুজ করে সবাই খেলতে পারে, খুব সুন্দর। আমার মেয়ে গেম খেলছে আর ছেলেদের গাড়ির মতন ভিডিও গানটায় চেপেছে, তো খুব মজা হচ্ছে। অনেকক্ষণ কেটেছিল এটার মধ্যে। সবাই খুব মজা পেয়েছে, মানে ছেলে আমার ওইটুকুনি, তাও ওর খুব মজা হয়েছে। সমুদ্রে মানে বিশাল চান করেছে। আমার তো দীঘাতে মানে দীঘা ওখানে গিয়ে চান করতে পারিনি, আমরা উদয়পুর গিয়ে চান করেছি। তারপরে দেখো কত রকমের মানে মাছ, এটা আমি মানে ভিডিও করেছিলাম। দেখো সমুদ্রের মাছ, এগুলো সব মানে সব, তারপরে এমনি ভাজা, তারপরে নানা রকমের পদ্ধতি করে সবাইকে খেতে দেওয়া হয়, বিক্রি করে ওখানে। আছে দেখো অক্টোপাস, শিক কাবাব আছে, অনেক কিছু আছে। সন্ধ্যাবেলা এই পার্কটার মধ্যেই এটা। তার পরের দিন সকালবেলা উঠে চলে গেছিলাম সমুদ্রের ধারে। তারপরে ধার থেকে চা টা খেয়ে গাড়ি ভাড়া করা হয়েছিল, গাড়ি ভাড়া করে ঘুরতে বেরিয়ে গেছিলাম নানা জায়গায়। এই তালসারি, উদয়পুর, মোহনা, তারপরে আর অনেক জায়গা আছে না, সাইডে সাইডে সব ঘোরা, ওই সব জায়গাগুলো
থাকো তো বলো। দেখো আমার বাবুকে ঘোরাতে এনেছি আমরা, আর ওখানে গিয়ে ও মানে জলের মধ্যে গিয়ে এমন চলে গেছে, ও পুরো ভিজে গেছে, স্লিপ করে পড়ে গেছে জলে, ও পুরো ভিজে গেছে। কি অবস্থা, চান হয়ে গেল সমুদ্রের জলে। বাবু ঘাট ঘাট চল ঘাট চল ঘাট। আমি আবার বলছি যা, তুই যে কাল ভিজেই গেছিস, তুই মজা করে চান কর। আমি বলেছি বলে আবার জলে হাত দিচ্ছে। ওর বাবা বালি বালি হয়ে গেছে জামা প্যান্টের, এখন ওর বাবা ধুয়ে দিচ্ছে। বসিয়ে দাও, বসিয়ে দাও। অনেক চান করেছে, খুব মজা হয়নি একটু। জল ছাপাও, জল ছাপাও, বসে 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 পড়ো, বসে পড়ো। দেখবে স্রোত আসছে। বাবু মজা হচ্ছে। এই বাবু, বাবু রে, এরম কর, এরম কর, দু হাত ছড়াই বাবু, এরম কর, দু হাত ছড়া। হয়ে গেছে, চলে চলে মাথা পুছিয়ে দাও। কলকাতাটা ভাবলে খুব ভালো লাগে। এ বাবা প্যান্ট ভিজে যাবে। এই দেখো আমরা সবাই ওই উঁচুর দিকে দাঁড়িয়েছিলাম, তাও মানে ঢেউয়ে জল চলে যাচ্ছিল। যে আমার মামি বৌদি ওরা দাঁড়িয়েছে, মা মজা আসছে। কি অবস্থা, দৌড়ে আসছে। মা দেখো কি পেয়েছি, স্টার ফিশ। বাবু দেখি, তাও ওর ভয় নেই। কি এটা? স্টার ফিশ। চলো এখানে আমরা রিলস বানিয়ে নিই। রিলস বানাচ্ছিলাম, অনেক রিলস বানিয়েছি দীঘায় গিয়ে। আর একদিনই বেরিয়েছিলাম তো, আর ড্রেস চেঞ্জ আর কোথায় করবো, একদিনই বেরিয়ে মানে মোটামুটি সবই ঘোরা হয়ে গেছিল। পরের দিন আর আমরা বেরোতে পারিনি, সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে দুপুরের দিকে বাড়ি চলে, মানে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। দেখো মামি আর আমি চলো একটা রিলস বানিয়ে নিই। পাগলের মতন আমরা নাচছিলাম আর রিলস বানাচ্ছিলাম। আর বৌদি করে না রিলস, লজ্জা পায়, খুব লজ্জা পায়। আর জোর করে আমি দাঁড় করিয়েছি, দাঁড়াও তবু করবে। এই যে বাবুর আমার গেঞ্জিটা শুকিয়ে গেছে, এবার জামা প্যান্ট হচ্ছে না, তো তাড়াতাড়ি করে জামা প্যান্টটাও নেওয়া হয়নি ব্যাগের মধ্যে, গাড়ি করে বেরিয়ে এসেছি। ওই যে একটা মানে বড় রুমাল ছিল, রুমালটাকে জড়িয়ে স্টাইলটা ফুল দেয়। গেঞ্জিটা শুকিয়ে গেছে, এত রোদ্রের জোর শুকিয়ে গেছে। তারপরে এখানটা না খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছে। দেখো এখানেও আমরা রিলস বানিয়েছি অনেক। আমি প্যান্টটা ভিজে গেছে, জলের ঝাপটা আমি ভিজে গেছে, আর শুকিয়ে যাবে, যা রোদ্রের ঝোঁক। লাগছে, মাথাটা দারুণ লাগছিল, অনেক ছুটে চলে যায় জায়গা। সবাই দাঁড়িয়ে আমরা মানে জায়গার সৌন্দর্যটা এত ভালো লাগছিল। জল আর জল, কত জল। চলো আমিও ফটো তুলবো, মেয়েও চলো আমিও ফটো তুলবো। তারপরে চলে এসেছিলাম এই যে কি, এটা মনে হয় তাল শাড়ি,
এখানে চলে গেছিলাম, ফটো তুললাম। আর ভালো লাগছে না, তাড়াতাড়ি করে রোদ্দুরটা লেগে গেছে, আমি চলো চলে গেছিলাম মোহনায়। খুব সুন্দর, এটাও খুব সুন্দর, মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না। দেখো এখানেও মানে এত রোদ লাগছিল, আমরা পাচ্ছিলাম না, তাও যেতে ছাড়িনি। গিয়ে দাঁড়িয়ে মানে দেখতে খুব সুন্দর, অনেকগুলো ফটো তুলে এই যে চলে এসেছি গাড়িতে। আর ভালো লাগছিল, দেখো মুর্শিদার অবস্থাটা পুরো কালো করে ফেলছিল রোদ্দুরে ঘুরে ঘুরে। তারপরে গাড়ি করে চলে গেছিলাম এটা উদয়পুরে চান করতে। যে সেদিনকে বোনের বার্থডে ছিল, কেক কাটা হলো, মানে কেক টেক কেটে তারপরে এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম, নিয়েছে চিংড়ি মাছ, তারপরে কাঁকড়া এসব খেয়ে চান টান করে বাড়ি এসে যে হোটেলে খাওয়া দাওয়া করে ওখানে বাড়ি চলে গেছিলাম। তারপরে রাত্রে স্লিপার দেওয়া হয়নি, আর কেনাকাটি করতে যখন তখনও বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা। তারপরের দিন দেখো শুধু বৃষ্টিটা, বিশাল মুষলধারে বৃষ্টি। আমাদের এখানে মনে হয় এত জোর বৃষ্টি হয় না, হয় খুব কম সময়ের জন্য। আর এখান দিয়ে সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে, বা মানে 11টা 12টা অব্দি একটানা বিশাল বৃষ্টি, বিশাল পুরো জল জমে, জল পুরো উঠে